চালনায় খুব খারাপ সময়। এখন যদি ঝমঝম করে বৃষ্টি নামে তাহলে আমাদের অল প্ল্যানের প্রোগ্রাম আপসেট হয়ে যাবে। ভাবছি কি ভাবছি ওই কুয়েল গড পর্যন্ত আমাদের বিরোধিতা করছে। তোর আইডিয়া পুরো রং। সমী
রাতে নিশাচর সারাদিনের পর শিকারের সন্ধানে বেরিয়েছি। যেমন আমরা ওই সদর কলকাতা থেকে এই ছাতিমপুরে এসে নতুন শিকারের ছড়ানে জাল ছড়িয়ে দিয়েছি। শিকার পড়বে তো? উপর বলে সংবাদ ভুল হতে পারে না। আর যাকে আমরা অভ্যর্থনা জানাবো তার নাম আল্লাহ আগরওয়ালা সাইন চুক্তি জানে 10:27 লাস্ট ট্রেনের সময় হয়ে এলো, অথচ শক্তির কোনো পাত্তা নেই। হয়তো কোনো অসুবিধার মধ্যে পড়েছে। এই দুর্যোগপূর্ণ রাতে ওকে একা ফেলে আসা আমাদের উচিত হয়নি। মালিকের অর্ডার ছিল 3 জায়গা থেকে 3 জন 30 মিনিট আগে এসে ঠিক এই জায়গাতেই হাজির হবে। হোমলেস লাস্ট ট্রেন ছাতিমপুর প্ল্যাটফর্ম হিট করলো, অথচ শক্তির কোনো পাত্তা নেই। আজ দেখছি নিঘাত আমাদের শক্তি ডুবিয়ে ছাড়বে। আচ্ছা শ্রমিক, ওকে ঠিক এই জায়গাতে নির্দেশ দেওয়া ছিল তো? বললেও আর একমাত্র কোনো অসত্য কাজটা। আচ্ছা যদি এই ট্রেনে আমাদের পক্ষে লেগে থাকে তাহলে অ্যাকশন নেওয়ার কোনো উপায় নেই। কারণ আমরা কেউ ভজনলালকে চিনি না। কিন্তু আমি চিনে ফেলেছি সুমিত্রা। এসো সত্যি তোমার আসতে এত লেট হলো শক্তি? যাত্রার শেষ মুহূর্তে মিস্টার বাসু নিজের ডিসিশন পাল্টালেন। তাই আমাকে সাধারণ যাত্রী সেজে ওই ভজনলালকে অনুসরণ করতে করতে এই কামরায় আসতে হলো। ভদ্রলোক স্টেশনে নেমে ওর এক বন্ধুর বাড়ি যাবে বলে ওই রিস্কার খোঁজ করতে গেছে। আর আমি সেই ফাঁকেই তোমাদের সংবাদটা জানাতে এসেছি। ভদ্রলোকের চেহারা বললো না। গায়ের রং ধবধবে সাদা, বয়স ওই 50-এর মধ্যে, আর উচ্চতা প্রায় 5.5 ফুট। পরিধানে ধুতি পাঞ্জাবি আর মাথায় নেহেরুর টুপি, আর সামনের দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো। ভেরি গুড। চিনতে তাহলে আমাদের মোটেও অসুবিধা হবে না। আচ্ছা সত্যি হ্যাঁ, ওর কাছে কত টাকা আছে বলে মনে হয়? প্রায় 1 লাখের ওপর। আরে সারা ভারতে ওর নামে খান দাসের ফ্যাক্টরি আছে, তবুও ভয়ঙ্কর টাকার পিপাসা মেটেনি। এই ছাতিমপুরে একটা 20 বিঘের জমি কিনে একটা রাইস মিল তৈরি করবে বলে এখানে এসেছে। কিন্তু প্রাইভেট কার না নিয়ে এসে এত টাকা দিয়ে লোকাল ট্রেনে? ছাতিমপুরের সবাইকেও দেখাতে চাই নিজের দারিদ্র মেটি আবরণ। অথচ জানে না মিস্টার এস কে বাসু একজন পাক্কা চৌরি। আবর্জনার স্তূপ থেকে মরিমুক্ত করিয়ে নেওয়াটাই হচ্ছে ওর আসল বিজনেস। আচ্ছা ভজনলালকে খুন করে মিস্টার বাসুর কি লাভ? যে লাভের আশায় দুর্যোধন যদুগ্রহের আগুন লাগিয়েছিল, সে লাভের আশায় সুবর্ণকা যুক্তিতে পঞ্চবটি বল থেকে রাবণ সীতাকে হরণ করেছিল, যে লাভের আশায় ওই হিরণ্যকশিপু প্রহ্লাদকে নিধন করতে চেয়েছিল। কেউ জানে না সত্যি এই প্রতিযোগিতার বাজারে কর্তব্য স্বার্থে জোর সংঘর্ষ শুরু হয়ে গেছে। স্বার্থের কাজে কর্তব্য পরাজিত, তাই দেখে মানুষ আত্মহত্যা করছে। লজ্জায় বিষ পান করে প্রত্যেকটি মানবতা হতাশ অন্ধকারে সে তোমার সহ্য করছে। কিন্তু তুই বুঝতে পারবি না তোর ভাই, শুধু এইটুকুই বুঝে নে প্রকৃতির অমোঘ বিধানে ওই পৃথিবীর মুখ থেকে ভজনলালের নামটা মাইনাস করে দেবো। এটা সত্যি ঠিক এই জায়গা থেকে চ্যালেঞ্জ জানাতে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। তার চেয়ে ওই ভাঙা কালভার্টের নিচে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করি। ভজনলালের রিক্সা আসার সঙ্গে সঙ্গে আমরা শিকারি বাঘের মতো সামনে। হোম রেডি? ইয়েস সত্যি তোর চেম্বার দাঁড়া দিয়েছো? হ্যাঁ, অনেক কে ন্যাকলা ওরা ঠিক আছে। হ্যাঁ রাতের এই অসময় সংকেতকেও হার মানিয়ে দেবে। তাহলে আর দেরি নয়, 3 জনে 3 দিকে গিয়ে ওই ভাঙা কালভার্টের কাছে হাজির হবো। আজকের অভিযানের ক্যাপ্টেন শ্রমিক চ্যাটার্জি। কংগ্রাচুলেশন ক্যাপ্টেন, আই উইশ ইউ গুড লাক। সত্যি আজকের এই সন্ধ্যায়, আজকের এই শুভরাত্রিতে তোমাকে জানাই অনেক অনেক কংগ্রাচুলেশন ক্যাপ্টেন। সত্যি আজ নয়, এখন নয়, আবার মুখ উজ্জ্বল হবে সেদিন, যেদিন এই শোষণ বঞ্চনার প্রতারণার ভয়ঙ্কর নাগ থেকে সারা
আই মিন সূত্র। আর এই সূত্র দেখে বোঝা যাচ্ছে আজও এখানে একটা অঘটন ঘটতে পারে। তাই তাই আজ আমাদের প্রত্যেককে সতর্ক হয়ে ডিউটি দিতে হবে। সতর্ক থেকেও তো এই সমাজ বিরোধীদের দমন করে যাচ্ছে না স্যার। তার জন্য দায়িত্ব আমাদের এই সম্পূর্ণ প্রশাসন বিভাগ। আমরা মাসে শেষে হাত পেতে বেতন নিচ্ছি ঠিকই, কিন্তু কেউ সুষ্ঠুভাবে ডিউটি পালন করছি না। আমি জোর গলায় বলতে পারি, পুলিশ ডিপার্টমেন্ট যদি কর্তব্য সম্পর্কে সচেতন হয় তাহলে ওই এক সপ্তাহের মধ্যে সমস্ত দুর্নীতির মূল উচ্ছেদ করা সম্ভব হতো। মশা মারতে কামান না দেখে, চায়ের টেবিলে নাচ বা না ছুটে তুচ্ছ কারণে লাখ লাখ টাকা সরকারি অর্থ অপব্যয় করে তদন্ত কমিশন না বসিয়ে চাই ব্রিটিশ আমলের মতো কঠোর আইন। ঠান্ডা করতে হলে চাই দয়া মায়া মমতাহীন কঠোর আইন। ওদের অভিভাবক দোষ লেগেছে, আইন অনুসরণ কিছুই তো কার্যকরী হচ্ছে না স্যার। তাই তো ওদের দমন করার জন্য ওই হেডকোয়ার্টার থেকে একজন এমবিসি চেয়ে পাঠিয়েছি। কিন্তু কত দূরে যে তা ঈশ্বরই জানে। আমি জানি রে বাঁচাবে মানবতার দোহাই দিয়ে এই খাবারটা বিক্রি করেছিলি আমরা জানি না যারা চেষ্টাও করে না। কুকুর ওই দলে দলে ছুটে আসছে কুকুর, ওই দাদো শাক পচা গলা দেহগুলোকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খেতে চাইছে। লুকিয়ে দেখতে লুকিয়ে ওদের চোখে খাবার আলো দিচ্ছি, ওদের মুখে রয়েছে হিংসার দিক। তোমরা কেন ছুটে আসবে না? খবরদার মেমোরিয়াল মুনাফা কি বললে? আব্রাহিম লিঙ্কন আইনস্টাইন একটা পাগলের প্রলাপ শুনে কোনো লাভ হবে না স্যার। আজ সকাল থেকে আমরা দেখছি স্টেশন বাজারে প্রলাপ বলছে। কিন্তু আমার কথাটা শুনছে কে? আমি তো পৃথিবীর শান্তিই চাই, তাই তো দেশবাসীর উদ্দেশ্যে বলছি, ভাই সব তোমরা সব আত্মসুখের আশায় নিজেরা নিজেদের সুখ কিনে নিও না, হিংসার হাতিয়ারটা তুলে নিও না। তাই হয়ে গেল। আমার ডিউটি চলাকালে এসো নন্দন, ওদের এক চ্যালেঞ্জ আমাদের এই বুলেট দিয়েই করতে হবে। হারিয়া উঠেছে ভিয়েতনামের মুক্তিযোদ্ধারা এক এক করে সবাই জেগে উঠেছে, গর্জে উঠেছে বিশাল হাতিয়ার, রক্তাল্পত দেহে দলের ভূমিতে ওরা আসিয়ে পড়েছে সাম্রাজ্যবাদী মার্কিন দালালরা। সাব্বাস ভাই সব, তোমরা জান লড়িয়ে যুদ্ধ করো, আর আমি শুধু নীরব দর্শকের মতো দেখবো ভয়ঙ্কর এই যুদ্ধে জয় হয় তার। এখন আমাদের শেষ রক্ষা হলে মঙ্গল।
কারণ কারণ পুলিশ হয়তো আমাদের পিছু নিয়েছে। সত্যি কোথায়? তোমাদের পিছনে সত্যি? তোমাদের পিছনে এই তো তোমাদের পিছনে টাকাগুলো? টাকাগুলো সবই এই ব্যাগের মধ্যে। ভেরি গুড। বাঙালি ওই বাঙালি রক্ত চোষা টাকাগুলো তোমার কাছে গচ্ছিত থাক সত্যি। এই অ্যাটাচির মধ্যে শুধু শুধু কয়েক বান্ডিল কাগজের টাকা নেই রে তোর নয়। লোকে আছে কত শত বেকারের হাহাকার। অভিজ্ঞ দুর্দশা, নারীর মুখ ফাটা কান্না। তার মানে বাংলায় বাস করে বাঙালিরা পরদেশে হয়ে গেছে। বিদেশের লোকের বোঝা মাথায় নিয়ে প্রত্যেকটি বাঙালি আজ ঢুকতে ঢুকতে ছুটে চলেছে ধ্বংসের পথে। কারণ ভারত সরকার অভাবের নেতা করে। চাকরি ওদের জন্য এদিকে কৃষি কর্মকর্তাদের খেয়ালের উপর নির্ভর করে রাজ্য রাজনীতি স্বার্থের সুযোগ নিতে ইচ্ছা দেখা দৌড়াচ্ছে। কিন্তু কেন? কেন দিনের পর দিন ফসলের জোগান নিচে গরিব করোনা প্রত্যাশা হয়ে বাঙালি পড়ে থাকবে? কেন আমাদের বড় বড় সুন্দর চাবিকাঠি থাকবে ওই মুষ্টিমেয় কয়েকজন বিদেশি হাতের মুঠোয়? শ্রমিক আসামের বাঙালিদের স্থান নেই। উড়িষ্যা শুধু উড়িয়াদের জন্য। আর পাঞ্জাবের দখলে। আর বিহারিরা বাঙালিকে কুকুরের মতো আদর করে। বাংলা করা হবে সবার জন্য। বাংলার বুকে ওই বিদেশের দাবাদাবি আমরা নীরবে সহ্য করবো না। সুমিতা বলো তো, তুমি কি পরম তৃপ্তিতে স্বামী পুত্র সংসার নিয়ে আগামী দিনে নদীর সামনে দেখতে চাও না? নারী হয়েও কেন তুমি ওই লাগিনীর মতো সুখ শাসন বিসর্জন দিয়ে ওই কুখ্যাত স্মাগলা রেসকে পছন্দ করতে নাম দেখালে? জবাব বেঁচে থাকার বাঁচিয়ে রাখার তাগিদে। না না এইভাবে বাঁচা যায় না। বাবা কেউ বাঁচতে পারে না। কেন পারে না? কেন পারে না? আজ ছিনিয়ে নিয়েছি 1 লাখ টাকা, কাল ছিনিয়ে নেবো 1 কোটি টাকা, পরশু ছিনিয়ে নেবো 100 কোটি টাকা। কিন্তু কিন্তু ওই সমস্ত টাকাটাই তো ওই সুজিত বাসু লাভের সিন্ধুকের খাতায় তুলে দিয়ে তার সামনে হাত জোর করে দাঁড়াতে হবে। প্রয়োজন হলে ওই শয়তান সুজিত বাসুকেও স্টপ কি হলো? কি হলো? মনে হচ্ছে যেন কালো গাড়ির আলো। সদস্যরা মনে হচ্ছে ওই পুলিশ ভ্যান ছাড়া আর কিছু নয়। ওই মার্ডারের পর বাবুরা সরকারকে কাজ দেখাতে চায়, তাই হয়তো সারা ছাতিরপুর জোর তল্লাশি চালাচ্ছে। তাহলে উপায়? ওদের চোখে ধুলো দিয়ে এক্ষুনি আমাদের পালাতে হবে। তবে 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 একসঙ্গে নয়, তিনজন তিন দিকে তলবয় তুই পায়ে, সত্যি সত্যি তুমি ডাইনে আর আমি সামনে। বর্ষার মিষ্টি আমাকে সৃষ্টি সভাটা আজও নিশ্চয় দরজা খুলে রেখে রান্নাঘরে পাঙ্গল করে দেখবো। ঘুমুকে যাক ওগো কষারিনি দেখি হয় কি রয়েছে তবু কষরায় এত ভার মরি মরি কেমন রয়েছে মরি অমল করুন ক্লান্ত পাই কোথা কোন রাত পড়ে যাবো আরো কত দূরে কিসের দূর হতো রাজা আশ্রয় প্রার্থী এখানে কি চান? এখানে একটু আশ্রয় চাই। আমার কাছে দয়া করে আপনি আমাকে বাঁচান। একবার যদি ওরা আমায় ধরতে পারে তাহলে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। আমাকে দয়া করে বাঁচান। ওরা কারা? বলছি আমি সব বলছি। আগে আমি দরজাটা বন্ধ করে আসি। কত বন্ধ করছেন কি ভেবেছেন আপনি? বেরিয়ে যান যান বেড়ে যান এখান থেকে। আমাকে দয়া করে একটু আশ্রয় দিন। আমাকে এভাবে দাঁড়িয়ে দেবেন না। বিশ্বাস করুন বিশ্বাস করুন কোনো খারাপ মতলবে আমি আপনার এখানে আসিনি।
আপনার একটা চিঠি কি আছে? আমার কাছে টাকা আছে। এতে অনেক টাকা আছে, প্রায় 1 লাখ টাকা। এত টাকা? হ্যাঁ, স্টেশন রোডে একজন ব্যবসায়ীকে খুন করে আমরা টাকাগুলো ছিনতাই করেছি। সে কি মানে? হ্যাঁ, পুলিশ আমাদের তাড়া করেছে। আমাদের অন্যান্য দলের লোকরা যে যেদিকে পেরেছে সেদিকে চলে গেছে। আমি পালানোর কোনো পথ পাইনি বলে আপনার কোয়ার্টারে ঢুকে পড়েছি। এখন পুলিশ যদি আমাকে প্রমাণ সমেত ধরতে পারে তাহলে সারাটা জীবন আমাকে জেলের খাঁচায় বন্দী হয়ে থাকতে হবে। আপনার জন্য পায়ে পড়ি, আপনি দয়া করে আমার একটু আশ্রয় দিন, আমাকে বাঁচান। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। যেহেতু একজন খুনি ক্রিমিনালকে আমি কখনো পয়সা দিতে পারি না। আপনি বিশ্বাস করুন, স্বেচ্ছায় এই পথে আমি আসিনি। চরম দারিদ্রতার জন্য আমাকে এই পথে নামতে হয়েছে। বাড়িতে আমার বন্ধু দাদা, আমার অন্ধ ভাই, আর আমি ছাড়া তাদের রোজগার করে খাওয়ানোর মতো কেউ নেই। আমাকে পুলিশের হাত থেকে রক্ষা করুন, রক্ষা করে আমাকে একটু আশ্রয় দিন। কিন্তু আমাকে তো বাঁচতে হবে। কাউকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে আমি তো নিজে বিপদে পড়তে পারি না। আপনাকে যখন পুলিশ ফলো করেছে তখন এখানেও হানা দিতে পারে। আর ওরা দিয়ে আছে, আমি কি বলবো? কোয়ার্টারে আপনি ছাড়া কে আছে? ওই অপদার্থের চাকর। তাহলে পুলিশ এলে আপনি আমাকে স্ত্রী বলে পরিচয় দেবেন? কি বলবেন? হয়নি, সত্যিকারের স্ত্রী হয়ে আমি আপনার কোনোদিন সামনে দাঁড়াবো না। না 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 না, এ হয় না, এ হতে পারে না। এটা হতে পারে না। কেউ জিজ্ঞেস করলে আপনি বলবেন মাত্র 1 সপ্তাহ আগে আমরা লুকিয়ে কালীঘাটে বিয়ে করেছি। আজই লাস্ট ট্রেনে আমি এখানে এসেছি। ওই বাইরে পুলিশ ভ্যান এসে দাঁড়ালো। যা, বাসের দরজা দিয়ে কিচেন রুমে চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু যাবার আগে আমার এই ব্যাগটা আমার এই খাটের নিচে আমি রেখে যাচ্ছি। মনে রাখবেন, দয়া করে খেয়াল রাখবেন। আমার নাম পাখি। চল চল চল। কাইন্ডলি দরজাটা খুলুন, এ আমরা থানা থেকে আসছি। এত রাত্রে আপনার ঘুমে ডিস্টার্ব করার জন্য দুঃখিত মিস্টার সান্যাল। কি ব্যাপার ভক্ত? আপনি নিশ্চয়ই শুনেছেন ওই কিছুক্ষণ আগে ওই স্টেশন রোডে এক অবাঙালি ব্যবসায়ী খুন। শুনেছি 10টা 27 লাস্টে যাওয়ার পরেও গোটা 2 মালগাড়ি পাস করে এই মাত্র ডিউটি ছেড়ে কোয়ার্টারে ফিরে এসেছে। দেখেছি কি দেখেছেন? আপনার পেছনে একজন অচেনা মেয়ে ছেলে এই কোয়ার্টারে ঢুকেছে। আমি ভুল দেখেছেন। ভুল? সন্তোষ সাহার চোখে ভুল? গাড়ির হেডলাইটের আলোয় আমরা দূর থেকে স্পষ্ট দেখেছি স্যার, সে এইদিকে এসেছে স্যার। বেশ তো, সন্দেহ হলে আপনি আমার কোয়ার্টার সার্চ করতে পারেন। না, তার প্রয়োজন নেই মিস্টার সান্যাল। বহুদিন পাশাপাশি থেকে আমি আপনাকে জেনেছি। কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী আপনি নন। তবে আপনি হয়তো আমার স্ত্রীকে আমার সঙ্গে আসতে দেখেছেন। কি স্ত্রী? হ্যাঁ, আজ লাস্ট ট্রেনে কলকাতা থেকে এসেছে। আপনি বিয়ে করলেন কবে? ওই 1 সপ্তাহ আগে। তবে একটা বিশেষ কারণে কাউকে না জানিয়ে গোপনে আমাকে বিয়ে করতে হয়েছে। দয়া করে আপনি আপনার স্ত্রীকে একবার ডাকুন। এসেছি যখন তখন আলাপটা সেরেই যায়। পাখি, পাখি,
পাখি? হ্যাঁ, আমার স্ত্রীর ডাক নাম। কি হয়েছে? তুমি ডাকছিলে কেন? তোমাকে না বলে গেলাম খাবার গরম না হওয়া পর্যন্ত তুমি আমি ডাকবে না। এ কি আপনারা? ইনি এখানকার পুলিশ অফিসার মিস্টার সাহা। এত রাত্রে তোমার সঙ্গে আলাপ করতেছি। মিস্টার সাহা, এই আমার স্ত্রী পাখি। নমস্কার। নমস্কার। সেই শাড়ি, সেই ফিগার, সেই রকম চলার ভঙ্গি, অথচ আমার চোখে ভুল। আপনারা কাইন্ডলি একটু বসুন, আমি আপনাদের জন্য কফি করে আনছি। না না, এত রাতে ওসব ঝামেলা বাড়িয়ে লাভ নেই মিসেস সান্যাল। বরং অন্য একদিন এসে আপনার রাতে কফি খেতে খেতে আপনাদের নতুন জীবনের অনেক কাহিনী শুনবো। আচ্ছা চলি, বাই বাই এভরিবডি, বাই বাই। চলো স্যার, যাক, বিপদ কাটলো। না, আপনি আবার নতুন করে আমার মাথায় বিপদে খড়ক। কেন? অন্যদিন সন্তোষ বাবু এলে কি বলে নিজেকে নির্দোষ প্রমাণ করবো? আরে বাবা, সাপ বলে দেবেন নতুন বইয়ের সাথে আপনার ঝামেলা হয়েছে বলে আপনি একদম ডিভোর্স দিয়ে দিয়েছেন। পাখি, পাখি আবার উড়ে গেছে প্যাসেঞ্জারের আকাশে। পাখি, প্রেমের পিঞ্জর ভেঙে সে চলে গেছে আবার। পাখি, এই হারা পাখিকে বেঁধে রাখা যায় না। না 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 না, ছাড়বো না। আমার পাওনা না পেলে আজ আমি কাউকে ছাড়বো না। ব্যাপার বিবেচনা করে দেখো দাদা বাবু, আমাকে যদি জানিয়ে বিয়ে করতো তাহলে আমি সাজিয়ে বুঝিয়ে এই ঘরগুলোকে রাখতাম। আর ঘর বাড়ির এমন অবস্থা যেন ডাহা গরুর গোয়াল হয়ে আছে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। তুমি আমাকে চিনলে কি করে? কিছু কিছু কথা ঘুমের ভান করে শুয়ে থেকে শুনেছি বলে মানে। হ্যাঁ, বিবেচনা করে দেখো, আমার এই দাদা বাবুকে কত কোনো মেয়ে ছেলে এত সহজে ঘায়েল করতে পারবে এই কথা আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি বৌদিমণি, তুমি কি ভালো, তুমি কি ভালো। কেন চুপ করবো কেন? কার ভয়ে চুপ করি? नहीं, कबू चुप करेगा नहीं। বৌদিমণি ঘর আলো করে এলো, আমার কাজের একটু হালকা হলো। তা না, আমি সারা আনন্দে মানবে কি যে যাবো, কি যে যাবো। ব্যাপার বাংলাতে পাগলামো শুরু করলে ভালো হবে না মনে হচ্ছে। সে তো জানা কথা, আমি দুধে এক হবে আর আঠি পরে গড়া করি খাবে। আমি কিন্তু তোমাদের সহজে ছেড়ে দেব না। আমার পাওনা না পেলে আজ আমি বেঁচে ছেড়ে কাণ্ড করে ফেলবো। আচ্ছা তোমার কি চাই বলো তো? বিবেচনা করে দেখো, দাদা বাবু যদি আমাকে জানিয়ে বিয়ে করতো তাহলে আমি নিশ্চয়ই মিতবার হতাম। আর মিতবারের পাওনা নতুন জামা কাপড় জুতো সবই কিনে দিতে হতো। বেশ তো, আমি তোমায় সবই দেবো। দেবে